গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, পুরনো গেঞ্জি ফেলে না দিয়ে কিভাবে রিইউজ করছি সেটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। পুরনো গেঞ্জি দিয়ে যে সংসারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা যায় সেটা আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পারবে। আর এই ভিডিওটা দেখার পর থেকে পুরনো গেঞ্জি আর কখনোই তোমরা ফেলে দেবে না। দেখো, আমি এই পুরনো একটা গেঞ্জি নিয়েছি। গেঞ্জিটা পুরনো হলেও রঙটা খুব একটা ফেড হয়নি, শুধু গলার কাছটা একটু ছিঁড়ে গেছিলো। তাই এটা দিয়ে আমি একটা নতুন জিনিস তৈরি করে দেখাই তোমাদেরকে। চলো এবার দেখে নাও। এরকম একটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, এটা একটা কুশন। এই কুশন কভারটা তৈরি করব। না সূচ, না সুতো, না সেলাই, কোনো কিছুরই দরকার হবে না। দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি এই কুশন কভারটা। কুশনটা গেঞ্জির উপর বসিয়ে আমি দেখে নিলাম দুটো সাইডে যেন আমার 4 আঙ্গুল মতো এক্সট্রা থাকে। কুশনটা থেকে এক্সট্রা 4 আঙ্গুল বেশি যেন গেঞ্জিটা থাকে। এবার দেখো কি করছি, গলার কাছ থেকে হাতা সমান বরাবর সমান করে আগে আমি এই সাইডটা কেটে নিচ্ছি। দেখো, এটা কিন্তু গলার দিক। আমি যেভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি এই সাইডটা কিন্তু আমি দুটো হাতা আর গলাটা, মানে গেঞ্জিটার গলাটা আর কি, সেটা এইভাবে কেটে নিচ্ছি প্রথমে। এই হাতার সাইড থেকে ওপরের সাইডটা আর কি, গেঞ্জিটার দিকটা। আর এই পাশটা তো খোলাই থাকে, দেখতেই পাচ্ছ। তাহলে দুটো দিকই আমার খোলা হয়ে যাবে, মানে আমি কাঁচি দিয়ে এইভাবে দুটো সাইড কেটে নিলাম। দুটো সাইড নয়, সরি বন্ধুরা, একটা সাইড আমি কাঁচি দিয়ে এইভাবে গলাটা দুটো হাতা বরাবর সমান করে কেটে নিলাম। এবার কি করতে হবে দেখো, এই যে দেখো গেঞ্জিটা এইভাবে ফেলেছি, দেখো দুটো সাইডে এরমভাবে খোলা হয়ে রয়েছে আমার মুখটা। এবার কুশনটা এই গেঞ্জির ভেতরে পরিয়ে দেখে নেব যে ঠিকঠাক মাপে আসছে কিনা গেঞ্জিটা। এই যে দেখো, আমি কিন্তু দেখে নিলাম, হ্যাঁ গেঞ্জিটা একদম ঠিক মাপেরই আছে কুশনের মাপ কভার তৈরি করার জন্যে। কুশনের কভার তৈরি করার জন্য একদম ঠিক মাপই আছে। এবার কি করতে হবে দেখো, এই যে এইভাবে পরিয়ে নিলাম আগে কুশনটাকে, একদম মাঝখানটায় বসাবো। আর দুটো সাইডই যেন আমার 4 আঙ্গুল করে এক্সট্রা কাপড়টা থাকে, গেঞ্জির কাপড়টা আর কি এক্সট্রা 4 আঙ্গুল করে যেন থাকে। 4 আঙ্গুল কেন এক্সট্রা রেখেছি চলো দেখাই। ওই যে এক্সট্রা যে কাপড়টা রাখতে বললাম, এইখান থেকে আমি এই যে দুটো পার্ট একসঙ্গে ধরে কিন্তু কাটবো, সামনেরটা আর পেছনেরটা দুটো দিক যেন একসাথে কাটা হয় এমনভাবে ধরবো। এই যে দেখো কিভাবে আমি কাটছি, এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। দেখো কিভাবে আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ কিভাবে কেটে দেখাচ্ছি তোমাদেরকে। গেঞ্জিটার এই সাইডটা পুরোটাই কিন্তু এইভাবে পুরোটাই কেটে নিতে হবে। দেখো পুরো এই সাইডটা কিন্তু ধরে পুরোটাই কেটে নিতে হবে। একইভাবেই যেভাবে এই সাইডটা কাটলাম একইভাবে ওই সাইডটাও আরেকটা দিক যে আমি খোলা দেখিয়েছিলাম আছে, এই যে দেখো এই সাইডটাও একইভাবে কেটে নিতে হবে। এইভাবে সরু সরু করে একইভাবে যে আমি এক্সট্রা 4 আঙ্গুল গেঞ্জি এক্সট্রা কাপড় রেখেছিলাম গেঞ্জিটার, সেই এক্সট্রা কাপড় বরাবরই এইভাবে সরু সরু করে কেটে পুরো এই সাইডটা পুরো কেটে নিতে হবে। দেখো আমি দেখাচ্ছি কিভাবে কেটে নিতে হবে। এই যে দেখো আমার কিন্তু দুটো সাইডই এইভাবে কাটা হয়ে গেছে। দেখো দুটো সাইডই কিন্তু আমি কেটেছি শুধু, আর দুটো সাইডে যেমন গেঞ্জির জোড়া থাকে সেরকম জোড়াই আছে। এই যে দেখো আমার কিন্তু দুটো সাইডই এবার কাটা হয়ে গেছে। এবার কাটা যে সরু সরু ফিতের মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এবার সেগুলোকে কি করছি দেখো, এই যে এইভাবে দুটো পার্ট ধরে আমি যে সামনের দিক আর পেছনের দিক আমি বললাম যে কাটতে হবে, কিভাবে কাটলাম দেখতে পেলে। ওই সামনের দিকের একটা ওপরের ফিতে আর আরেকটা নিচের ফিতে দুটো একসাথে ধরে এইভাবে ডবল করে গিঁট দিয়ে দেব। এই যে দেখো দেখতে পাচ্ছ কিভাবে ধরছি, এই যে এইভাবে ধরে ওপরের কাপড়টার সঙ্গে গেঞ্জিটার নিচের কাপড়টা দুটোকে ধরে একসাথে
ডবল করে গিট দেবো। একবার দেওয়ার পর আবার আরেকবার দেব। পরপর কিন্তু ফিতেগুলো গিট এইভাবে আমি দেব না। একটা গিট দেওয়ার পর দুটো ফিতে ছেড়ে আবার আরেকটা গিট দেব। এই যে দেখো কিভাবে আমি গিটটা দিচ্ছি। দুটোকে ধরে এইভাবে গিট দিতে হবে। দেখো কিভাবে দিচ্ছি। দেখতে পেলে কোনো রকম সেলাই ছাড়া, সুতো ছাড়াই কীরকম একটা কুশন কভার তৈরি হয়ে গেল পুরনো গেঞ্জি দিয়ে। পুরনো গেঞ্জি বললে ভুল হবে, গেঞ্জিটা কিন্তু একদম নতুনের মতোই আছে। রঙটা কিন্তু একটুও ফেড হয়ে যায়নি। দেখো আমি কিভাবে দুটো পার্ট ধরে একসাথে এইভাবে বেঁধে দিচ্ছি। এইভাবে পুরো লাইনটাকেই কিন্তু বেঁধে দিতে হবে। একটা ঘর ছেড়ে ছেড়ে তারপরের ঘরটাকে আবার বেঁধে দিতে হবে। দুটো ফিতে বলেছিলাম যে আমি, একটা সামনের পাট আর পেছনের পাটে দুটো ফিতে আর কি। একটা ঘর ছেড়ে ছেড়ে এইভাবে বেঁধে দিতে হবে। একইভাবে আরেকটা সাইড যে আমি কেটে নিয়েছিলাম সরু সরু করে এরকম ফিতের মতো তৈরি হয়ে গেছিলো, সেই সাইডটাকেও কিন্তু এই যে দেখো আমি কিভাবে বেঁধে নিচ্ছি। একটার সঙ্গে একটাকে এইভাবে ধরে বেঁধে দিচ্ছি, আর একটা ঘর ছেড়ে ছেড়ে বাঁধতে হবে। দেখো আমার কিন্তু সেলাই ছাড়া, সুতো ছাড়া কীরকম একটা সুন্দর কুশন কভার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আজ থেকে নিশ্চয়ই তোমরা আর পুরনো গেঞ্জি বা টি শার্ট কখনোই ফেলে দেবে না। দেখো কত সুন্দর একটা কুশন কভার তৈরি হয়ে গেল। পুরনো টি শার্ট দিয়ে আমার এই কুশন কভার তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। তো আজকের মতো বন্ধুরা এখানে আমি ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।